হিন্দ, বন্দে মাতরম। চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবারের ট্যুরটা কোনো পাহাড় গ্রামই নয়, রিলেটিভের বাড়িতে এসেছি। তাই দুদিনের জন্য শিলিগুড়ির আশেপাশে কোথায় ঘোরা যায়, কোথায় দেখা যায়, সেটাই আমরা দেখব। কলকাতা থেকে যারা নিউ জলপাইগুড়ি হয়ে দার্জিলিং বা সিকিম বেড়াতে যায়, তারা প্রত্যেকবারই একটাই কাজ করে, এনজিপিতে নামে বা শিলিগুড়িতে নামে, সেখান থেকে শেয়ার গাড়ি বা প্রাইভেট কার ধরে চলে যায় দার্জিলিং কোনো অফবিট বা সিকিমের কোনো জায়গায়। কিন্তু শিলিগুড়িতে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেটা একদিন যদি থাকা যায় তাহলে সেটা কিন্তু ভালোভাবে উপলব্ধি করা যায়। অনেকে বেঙ্গল সাফারি করে, কিন্তু বেঙ্গল সাফারি ছাড়াও আরও কিছু স্থান, যেটা সিটি ট্যুর বলা হয়, সেটা করে নেওয়া যেতে পারে যদি একদিন থাকা যায়। আজকে দেখব আমরা এই শিলিগুড়ি সিটি ট্যুরে ঠিকই দেখতে চলেছি। বিখ্যাত তড়িবাড়ি মনেস্ট্রিতে, যেটির নাম হচ্ছে ওয়াম ইন্ডিয়া মনেস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টাডিজ। ভিজিটিং আওয়ার্স 9টা থেকে 5টা, প্রত্যেক সোমবার বন্ধ থাকে। প্রবেশ করছি তড়িবাড়ি মনেস্ট্রি। দেখুন, ওয়াও! আমরা এখন চলে এসেছি তড়িবাড়ি মনেস্ট্রি। বেঙ্গল সাফারির ঠিক পিছনে অবস্থিত এই তড়িবাড়ি মনেস্ট্রি। আমরা প্রত্যেকবারই যে আসি দার্জিলিং সিকিম বেড়াতে, আমরা এই মনেস্ট্রি খুব কম জনই জানি। তাই আজকে এই জায়গাতে একদিন শিলিগুড়িতে এসে এই মনেস্ট্রিতে আমরা চলে এসেছি। সত্যি কথা বলতে কি, এত সুন্দর মনেস্ট্রি শিলিগুড়ির বুকে, আমরা কতজন যে কতবার শিলিগুড়ি এসেছি দার্জিলিং সিকিম যাওয়ার জন্য, কিন্তু এই মনেস্ট্রিতে আসা হয়। এই মনেস্ট্রিতে যদি আসতে হয় কি করতে হবে? কিচ্ছু নয়, জাস্ট বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারিতে প্রায় অনেকেই আমরা প্রবেশ করেছি, যেখানে আমরা মূলত এখানের জুওলজিক্যাল গার্ডেন যেটাকে বলা হয়। তো সেই বেঙ্গল সাফারির ঠিক পিছন দিকে মাত্র 2 কিলোমিটার রাস্তায় রয়েছে এই সুবিশাল মনেস্ট্রি। On the lotus road, the heart is white, with the Sangha walking by our side. Savatthi calls through the golden grain, across the heat and across the rain. The path is long, but the mind is still, walking the curve of the ancient hill. Buddham Saranam, step, step, Dhammam Saranam, step. এগুলোকে বলা হয় পেয়ার হুইলস। যদি আমরা যে কোনো মনেস্ট্রিতে যাই না কেন, এই ধরনের পেয়ার হুইলসগুলি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিজেদের মনস্কামনা জানাই গৌতম বুদ্ধের কাছে, এবং তার মাধ্যমে নিজেদের মনস্কামনা পূর্ণ করি, আস্থা জাগ্রত করি, ভক্তি জাগ্রত করি, বেঁচে থাকে আমাদের মধ্যে ধর্ম, শান্তির বাণী। তড়িবাড়ি মনেস্ট্রিতে আসলে যদি গৌতম বুদ্ধের মূর্তি দেখতে হয়, যেটির উচ্চতা 38 ফুট প্রায়, সেটি কিন্তু আপনাকে 1টার সময় আসতে হবে। কিন্তু আমরা যখন যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পাহাড়ের ছবি, অর্থাৎ একদম দার্জিলিং পাহাড়ের পার্বত্য অংশের ঠিক পাদদেশে আমরা এই মূর্তি আর এই মনেস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। দুপুর 1টা বাজে, খুলে গেল তড়িবাড়ির মেন গেট, মেন গুম্ফা, যেটি 38 ফুট উঁচু গৌতম বুদ্ধের মূর্তি দ্বারা গঠিত। আমরা ভেতরে প্রবেশ করব। Gacchami
the Sangha walking by our side. Savatthi calls through the golden grain, across the heat and across the rain. The path is long, but the mind is still, walking the curve of the ancient hill. Buddham Saranam, step, step. Dhammam Saranam, step, step. যে কোনো মনেস্ট্রি হয় শান্তির বার্তার প্রতীক। বৌদ্ধ ধর্মের ধর্মপ্রচারকরা এই মনেস্ট্রি তৈরি করেন। এখানে আসলে এক অপার শান্তি অনুভূত হয়। অনেকবার শিলিগুড়িতে এসেছি, কিন্তু কখনোই এই মনেস্ট্রিতে কখনো আসা হয়নি। তাই এবারে ঠিক করলাম একদিন শিলিগুড়িতে থেকে যদি এই মনেস্ট্রিতে একদিন থাকা যায়, দেখা যায়, উপলব্ধি করা যায়, শান্তিকে মনে প্রাণে নেওয়া যায়।